ভয়ানক কাণ্ড, ঘটনাস্থলেই নিহত এক। আমরা যা বলি যে জীবনযুদ্ধে সব নয় জয়ী, এমনও আছে যাদের ঘাটে ফিরে শূন্যতরী। বাড়িতে আর যাওয়া হলো না কলেজ ছাত্র বাদশা মিয়ার। যতটুকু জানা গেছে সিলেট টু সুনামগঞ্জ রুটের দনপুর পয়েন্টে হাইড্রোলিক ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাদশা মিয়া নামে আনুমানিক 22 বছরের এক যুবক প্রাণ হারান। এমনকি হাইড্রোলিক ট্রাকের নিচেই তার স্বপ্নের মোটরসাইকেলটি পড়ে আছে। ঘটনাস্থলে আত্মীয় স্বজন এসেছেন, তাদের কান্নায় সেখানের পরিবেশ ভারী হয়ে গেছে। মানুষজন আসছেন, শুধু আফসোস করছেন। কলেজ ছাত্র, যতটুকু জানা গেছে বাদশা মিয়া, যার বয়স আনুমানিক 22 বছর, কলেজ ছাত্র। তার ব্যবসা রয়েছে সিলেটের টুকর বাজারে। সিলেটের টুকর বাজারে তার ব্যবসা রয়েছে। তার বাড়ি হচ্ছে টুকর বাজারস্থ নোয়াগাঁওয়ে তার বাড়ি। আর আসলে সিলেট থেকে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ে এই ঘটনা ঘটে হাইড্রোলিক ট্রাকের সাথে। হাইড্রোলিক ট্রাকটি সম্ভবত ট্রাক দেখে যা বোঝা যাচ্ছে যে সুনামগঞ্জ থেকে আসার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশা মিয়া প্রাণ হারান। আসলে যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে প্রাইম সিলেটি চ্যানেলের পর্দায় যুক্ত হয়েছেন, আপনারা মূল্যবান কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন। এই বাইটির জন্য দোয়া করবেন, তার পরিবার যেন ধৈর্য ধরতে পারে, এমন বাইটি যেন জান্নাতুল ফেরদৌস নসিব তার জন্য যেন জুটে, আল্লাহ তাআলা যেন তাকে দয়া করেন, মায়া করেন। যারা আমাদের সাথে এখনও আছেন প্রত্যেকে কমেন্ট করতে পারেন, এমনকি আপনাদের কমেন্টই জানিয়ে দিয়ে আপনারা ক্লিয়ারলি দেখতে পারছেন কিনা। প্রত্যেকে কমেন্ট করুন। সরাসরি কিন্তু দেখা যাচ্ছে যে মোটরসাইকেল, এই যে মোটরসাইকেলের চাকাটি, পাশেই হেলমেট রয়েছে, হেলমেট পরা রয়েছে, মোটরসাইকেল রয়েছে, পাশেই তার রক্তাক্ত লাশ রয়েছে। এমনকি স্থানীয় প্রশাসন এসেছে এখানে সুরতহাল শেষে তাকে নিয়ে যাওয়া হবে। এখানে যারা আছেন, এখানে কিছু মানুষদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব। এখানে নবনির্বাচিত কাউন্সিলর আলতাফ হোসেন সুমন টুকরবাজার 39 নং ওয়ার্ডের, তিনি যখনই খবর পেয়েছেন ছুটে এসেছেন সাথে সাথে। আসলে এই যে আপনি আসলেন, দেখলেন এই ঘটনাটি, আসলে এই মুহূর্তে একটু জানবো। এখানে কিন্তু স্থানীয় কাউন্সিলর এসেছেন। দুঃখজনক আমাদের আসলে এই যে একটি মায়ের কুল, ভাইয়েরা ভাই হারা হলো, বোনেরা বোন হারা হলো, বাবা সন্তান হারা হলো। এই দুঃখ সইবার জায়গা নাই। আসলে আমি প্রশাসনের কাছে বলবো, এই ধরনের যে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে, ওর মাথায় কিন্তু হ্যামলেট ছিল, হ্যামলেট থাকার পরেও হ্যামলেটটা উড়ে গিয়েছে। এমনভাবে আপনারা দেখেছেন নিশ্চয়ই, আপনারা ফুটেজ তুলেছেন নিশ্চয়ই, এমন বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটেছে। এটা বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এই ধরনের দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা থেকে যাতে সাধারণ মানুষগুলো রক্ষা পায়, সেই দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি এবং এই ট্রাকের চালককে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যারা আমাদের সাথে আছেন, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা লাইভে থাকাকালীন সময়ে হঠাৎ কিন্তু মুষলধারে বৃষ্টি। আমরা যে জায়গায় আছি সিলেট টু সুনামগঞ্জ রুটের দনপুর পয়েন্ট, আর এই জায়গায় সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়েছে হাইড্রোলিক ট্রাক এবং মোটরসাইকেলের। সিলেট থেকে মোটরসাইকেল যাওয়ার পথে, এমনকি সুনামগঞ্জ থেকে হাইড্রোলিক ট্রাক আসার পথে দনপুর পয়েন্টে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, এমনকি তার রক্তাক্ত দেহ পড়ে আছে মাটিতে লুটে। স্থানীয় প্রশাসন এসেছে। সুরতহাল শেষে পোস্টমর্টমের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হবে। রাস্তায় জমে আছে তার রক্ত, পড়ে আছে তার রক্তাক্ত লাশ। হাজারো মানুষরা ভিড় করেছেন, পরিবারের আত্মীয় স্বজনরা আসছেন। তার নাম বাদশা মিয়া, বয়স আনুমানিক 22 বছর। তার বাড়ি হচ্ছে নোয়াগাঁও। এমনকি সিলেটের যে টুকর বাজার রয়েছে, সিলেটের টুকর বাজারে তার ব্যবসা রয়েছে। অনেকে বলছেন সে কলেজ ছাত্র, সামনেই তার পরীক্ষা রয়েছে। সিলেট থেকে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। তার মোটরসাইকেলের যে নাম্বার রয়েছে সিলেট ল 12-23-53। আবারও যদি জানাই, সিলেট ল 12-23-53 তার মোটরসাইকেলের নাম্বার। পাশে তার জুতা পরে আছে, হেলমেট পরে আছে। মোটরসাইকেলটির নামও দেখা যাচ্ছে না, সম্পূর্ণ ট্রাকের নিচে। এমনকি এই হচ্ছে অবস্থা। আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকেই আমরা সরাসরি আপনাদের জানাচ্ছি। আমরা সিলেট ম্যাগাজিনের উপস্থাপক সাগর ভাই রয়েছেন, সাগর ভাইয়ের কাছ থেকে আমরা আরো জানবো। যাই হোক দর্শক, আসলে আমার কাছ থেকে জানার কি আছে, আমরা যেটা দেখেছি বা দেখছি সেটা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। কারণ এই দুর্ঘটনাটি ঘটার পরপরই কিন্তু আমরা এখানে আছি এবং এখানে স্থানীয় যারা আছেন তাদের বক্তব্য আমরা শুনলাম যে আসলে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হতে হয়েছে এবং মোটরসাইকেলটি একদম ট্রাকের নিচে, সামনের নিচের চাকার ভিতরে ঢুকে গেছে এবং
মোটরসাইকেলের আরোহী যিনি ছিলেন তিনি বাদশা মিয়া, ওনার বাড়িটা আমরা যতটুকু জানলাম যে টুকের বাজার এলাকায়। আমরা লাইভ দেখার পরে কিন্তু অনেকে ছুটে আসছেন এবং তারা এসে সেই পরিচয়টা পেয়েছেন। এবং টুকের বাজার এলাকা নোয়াগাঁও সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ডের এই সন্তান এবং রানিং স্টুডেন্ট এইচএসসি পরীক্ষার্থী বাদশা মিয়া। যমজ দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল এবং বড় ছিল, যমজ দুই ভাইয়ের মধ্যে 7 নম্বর ছিল এবং সে মারা গেছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করেছি এবং সামনে তার লাশটি পড়ে আছে এবং জালালাবাদ থানার দায়িত্বশীলরা কিন্তু এখানে আছেন। তারা হয়তো এটার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং এটা খতিয়ে দেখবেন আসলে কী দোষে বা কোন ভুলের কারণে এই ঘটনাটি ঘটেছে। আমরা দেখছি ইতিমধ্যে লাশটি হয়তো তারা নিয়ে যাবেন, এটা সম্ভবত প্যাকেটিং করে ফেলেছেন, কাভারিং করে ফেলেছেন। লাশটি থানার মাধ্যমে তারা নিয়ে যাবেন এবং সেটা হয়তো মামলা যদি হয় তাহলে পোস্টমর্টম করবেন এবং ট্রাকটি যেহেতু এখানে আছে, আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা আছেন, তারা তাদের দায়িত্ব থেকে তারা সেটা পালন করবেন এবং যতটুকু সম্ভব হয় আমরা দাবি করছি দায়িত্বশীল যারা আছেন, তাছাড়া সমাজের যারা বুদ্ধিমান ব্যক্তি আছেন, সমাজকে যারা পরিচালনা করছেন, আপনারা দেখেছেন যে এই সিলেট সুনামগঞ্জ সড়কে অনেক ঘটনা ঘটে, ছোটো বড়, এগুলো সামনে গিয়ে যাবে তো রিক্সই বলেন, অনেক ছোটো বড় ঘটনা ঘটে যায় এবং সেই ঘটনাগুলো আমরা আপনাদের হ্যাঁ তুই খাল লাগে আনছিস সত্যি সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই লাইভটি এবং জালালাবাদ থানার দায়িত্বশীলরা এসেছেন এবং তারা এসে লাশটি প্যাকেটিং করেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সেই পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, যেই পরিবারের সন্তানটি হারিয়ে গেছে। তার মা বাবা কিছুদিন আগে হজ করে এসেছেন, আল্লাহ তাআলার বাড়ি দেখে এসেছেন আমরা যতটুকু জানলাম এবং তার ভাইয়ারা যারা আছেন সবাই কিন্তু ব্যবসায়ী এবং টুকের বাজার, আপনারা ছিলেন টুকের বাজারের ব্যবসায়ী। তো এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ঘটে গেছে সেই ঘটনার জন্য সবাই দুঃখ প্রকাশ করছেন এবং একজন রানিং স্টুডেন্ট ছাত্র যার নাম বাদশা, সে 22-23 বছর বয়সে এইচএসসি পরীক্ষার্থী এবং সে মারা গেছে। এটা আসলে তার পরিবার মেনে নিতে পারছে না। এখানে দেখছেন ভিডিওর শুরুতে তার পরিবারের কি হাহাকার এবং আহাজারি চলছে। আমরা শুধুমাত্র দোয়া করতে পারি যে আল্লাহ তাআলা যেন এই পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। পাশাপাশি আমরা এটা বলবো যে আমরা যারা গাড়ি চালাচ্ছি, মোটরসাইকেল বা ট্রাক চালাচ্ছি, আমরা যারা যাত্রী আছি বা আমরা চালক হচ্ছি, আমাদেরকেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে আমরা আসলে কি করছি, আমাদের জীবনের ঝুঁকি হচ্ছে কিনা। এই বিষয়টি যদি আমরা মেনে চলতে পারি এবং আমাদের খেয়াল করে চলতে পারি তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রক্ষা করবেন, আমরা সেই বিশ্বাস করি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব না দেন সেটা আমরা আশা করছি। তো দর্শক, প্রচুর বৃষ্টি এসে গেছে এবং বৃষ্টির মধ্যেও কিন্তু দায়িত্বশীলরা, আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা তারা লাশটি প্যাকেটিং করেছেন এবং নেওয়ার জন্য তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা গাড়ি অপেক্ষায় আছেন। আমরা শুধুমাত্র প্রার্থনা করব আল্লাহ তাআলার কাছে, আমরা প্রার্থনা করি এই পরিবারটাকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং আমার যে ভাইটি প্রাণ দিয়েছে এই সড়ক দুর্ঘটনায় তাকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। একদম অল্প বয়সে একটা দুর্ঘটনায় আমাদের প্রাণ চলে গেল এবং আমরা সবসময় বলি যে একটা দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। হয়তো অনেক দুর্ঘটনায় অনেকের পা হারাচ্ছেন, হাত হারাচ্ছেন, অনেকের পরিবার অচল হয়ে যাচ্ছে, সেদিক থেকে আমরা একটু লক্ষ্য করতে হবে। কোন কলেজের ছাত্র ভাই জানা গেছে? এটা আসলে আমরা এখনো জানিনি। আপনি চিনেন নি ওনাকে? শফিউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ। আমরা তার গ্রামের পাশাপাশি গ্রাম শাহপুর থেকে আইছি। প্রথমে ধারণা করা হয়েছে যে শাহপুরের মানুষ, পরে আর কি কনফার্ম হয়েছে যে মানুষটা যে নোয়াগাঁওর মানুষ, তার নাম বাদশা। চলে আমরা টুকের বাজার কলেজে পড়েছিলাম, লেখাপড়া সম্বন্ধে উনি বলতে পারেন। ধন্যবাদ। যতটুকু জানা গেছে যে শফিউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র বাদশা মিয়া, যার বয়স আনুমানিক 22 বছর, এমনকি সামনে বর্তমানে এইচএসসি পরীক্ষা, রানিং এইচএসসি পরীক্ষার্থী, হয়তো আসলে এই অবস্থা। এমনকি টুকের বাজারে তার একটি ব্যবসা রয়েছে। ভাই যদি একটু আমাদের জানাতেন কি জানেন? হ্যাঁ, আসলে আমাদের ক্লাস ফ্রেন্ড, আসলে আমাদের ছোটবেলা থেকে ওর সাথে পরিচয়। আমাদের সাথে 2023 এইচএসসি পরীক্ষার্থী, বর্তমান রানিং পরীক্ষার্থী। আমরা আজকে একসাথেই পরীক্ষা দিয়েছি, কিন্তু এক না বলা কষ্ট, মানে বন্ধুকে হারিয়ে আমরা খুব, মানে আমার কথাই বের হচ্ছে না, কি বলবো, মানে ভেবে পাচ্ছি। আমার বন্ধু নাকি? জি, আমার ফ্রেন্ড। খুলে বলো তার বয়স, তার নাম, তার পরিচয়। তার নাম হচ্ছে কি কামরান, বাদশা তার নাম। তো তার বয়স হচ্ছে 22, তার বাড়ি হচ্ছে নোয়াগাঁও শাহপুরে। তাদের ব্যবসা আছে টুকের বাজারে, তারা টুকের বাজারে ব্যবসা আছে, তরকারি ব্যবসা, মানে কাঁচা তরকারি। হ্যাঁ, কাঁচা তরকারি।
আর আজকে সিলেট থেকে আসার পথে না না, এখানে আমাদের সাথে আরেকটা ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে নাইম। ওদের মনে হয় এখানে আসে, প্রতিদিন এদিকে আসে ঘুরতে, মনে হয় আজই মনে হয় ঘুরতে আসছে। নাম কি গাড়িটির নাম? পালসার গাড়ি। পালসার গাড়ি। হ্যাঁ, পালসার গাড়ি। আজকের এই ঘটনা সম্পর্কে কি জানো, কিভাবে এই ঘটনাটি ঘটলো? ঘটনা বলতে আসলে আমি এখানে ছিলাম না, আমার আরেকটা ফ্রেন্ড কল দিয়ে বলছে যে এভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাড়াতাড়ি আইসা দেখলাম যে সে অ্যাক্সিডেন্ট করছে আর কি। বর্তমান স্থানীয় প্রশাসন আসার পর কি অবস্থা? লাস্ট কভারিং শেষ হয়েছে নাকি? জি, আমাদের জালালাবাদ থানার প্রশাসন এসেছেন, এসে এখানে লাশটা প্যাকেটিং করেছেন। আসলে তারা দায়িত্ব পালন করছেন, অনেকটা ইয়ে করছে। তার জন্য দোয়া চাইব। সবার উদ্দেশ্যে কি বলবেন যারা আমাদের লাইভ দেখছেন? হ্যাঁ, সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সবাই দোয়া করবেন, আল্লাহ পাক তাকে যেন জান্নাতবাসী করেন, এবং আমাদের চ্যানেলটি শেয়ার, লাইক, কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ওকে, আসসালামু আলাইকুম। বাইটির জন্য বারবার দোয়া চাইবো। আসলে সবাই আমাদের এই দুনিয়া ছেড়ে যেতে হবে। বাদশা মিয়াও চলে গেছে, শফিউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, রানিং এইচএসসি পরীক্ষার্থী, মানে বর্তমান অবস্থায় আইএ পরীক্ষা যে দিচ্ছে ইন্টারমিডিয়েট। এখানে তার জুতা, তার পালসার স্বপ্নের বাইকটি, নাম্বারওয়ালা গাড়ি, পাশেই রয়েছে হেলমেট পরা, ওপর দিকে পড়ে আছে তার রক্তাক্ত লাশ। পুলিশ প্যাকেটিং করছে, নিয়ে যাচ্ছে। আপনাকে আমাকে ওই দুনিয়া ছেড়ে যেতে হবে, আজ হোক আর কাল হোক। আসলে বাইটির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, এমনকি তার যে পরিবার, আত্মীয় স্বজন আছেন সবাইকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমিন। সবাই তার জন্য দোয়া করবেন। আমরা যে জায়গায় আছি বারবার জানাচ্ছি, যারা নতুন যুক্ত হচ্ছেন, সিলেট টু সুনামগঞ্জ রুটের দনপুর পয়েন্ট এই জায়গা। আর তার বাড়ি যে বাদশা মিয়া মারা গেছে, শফিউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের ছাত্র, সে সিলেটের টুকুর বাজারের তরকারি ব্যবসা করতো, এমনকি রানিং এইচএসসি পরীক্ষার্থী। তার পাশাপাশি যদি জানাই যে আজকে সিলেট থেকে যাওয়ার পথেই এই ঘটনা ঘটে। তার বাড়ি হচ্ছে নোয়াগাঁও, টুকুর বাজারস্থ সিলেটের নোয়াগাঁওয়ে তার বাড়ি। এই হচ্ছে মোটর সাইকেল আর ট্রাকের যে ড্রাইভার আছেন, ড্রাইভারকে এখানে এসে পাওয়া যায়নি, ড্রাইভার পালিয়ে গেছে। ড্রাইভার অ্যাক্সিডেন্ট হওয়ার পরপরই পালিয়ে গেছে, তাকে এসে এখানে পাওয়া যায়নি। মানে ড্রাইভারকে আর পাওয়া যায় না, এখানে ড্রাইভারকে এসে পাওয়া যায়নি, ড্রাইভার পালিয়ে গেছে। দেখেছেন কি ড্রাইভারকে? ড্রাইভারকে আমরা দেখিনি, আমরা তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা তাকে উদ্ধার করার চেষ্টায় ছিলাম, আর তখনই ড্রাইভার পালিয়ে গেছে। কিভাবে খবর পেলেন? আমার ফ্রেন্ড কল দিছে, বলছে এরকম এখানে পয়েন্টে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি আয়। তখন আসছি, আসার পরে দেখি এখানে মোটরসাইকেলের নাম্বার হচ্ছে সিলেট ল 12-2353, আর ট্রাকের নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 13-1889। হাইড্রোলিক ট্রাক? হ্যাঁ, হাইড্রোলিক ট্রাক। আর এটা তো মনে হচ্ছে আমার কাছে লাগে সড়ক বিভাগের কোনো কাজে নিয়োজিত, RSG এখানে লেখা আছে উপরে। হ্যাঁ, উপরে, গাড়ির উপরে। আসলে চলার পথে যারা গাড়ি চালাবেন, চালক ভাইদের অনুরোধ করছি আপনারা স্পিড নিয়ন্ত্রণ করে, গতি নিয়ন্ত্রণ করে চালাবেন। এই যে হয়তো অতিরিক্ত গতি মোটর সাইকেলের অথবা ট্রাকের যে কোনো একটির কারণেই এই দুর্ঘটনা হয়েছে, আবার দুটির গতির কারণে দুর্ঘটনা হতে পারে। প্রচুর বৃষ্টির কারণে কিন্তু আমরা দেখাতে আপনাদের কষ্ট হচ্ছে। আমরা আপনাদের শেষ আপডেট যদি জানাই, আমরা যে জায়গায় আছি সিলেট টু সুনামগঞ্জ রুটের দনপুর পয়েন্টে, যে ঘটনাস্থলে নিহত লাশ হয়েছে তার নাম হচ্ছে বাদশা মিয়া, বয়স 22 বছর, রানিং এইচএসসি পরীক্ষার্থী, হাইড্রোলিক ট্রাক RSG যার গ্লাসে লেখা রয়েছে। এমনকি তার পাশাপাশি ঢাকা মেট্রো 13-1889 হাইড্রোলিক ট্রাকের নাম্বার। রাস্তার খাদেই কাত করা রয়েছে, দেখা যাচ্ছে যে ট্রাকটি রাইট সাইডে রয়েছে, অপরদিকে মোটরসাইকেলটি রং সাইডে, এমনকি ট্রাকের নিচে মোটরসাইকেলটি। আর এই মোটরসাইকেলটি হচ্ছে পালসার মোটরসাইকেল, যার নাম্বার সিলেট ল 12-2353। পাশেই হেলমেট পরে আছে, এমনকি তার জুতা পরে আছে যে কামরান। সে ছিল ব্যবসায়ী, তার পিতার ব্যবসা দেখাশোনা করতো, ভাই পিতার ব্যবসা সিলেটের টুকুর বাজারে তরকারির ব্যবসা। আর যাওয়ার পথে হয়তো বাড়ি ফিরে যাওয়া হোক আর কোনো বিশেষ প্রয়োজনে হোক, আমরা প্রত্যেক মানুষ কিন্তু নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করি। তো গন্তব্যে যাওয়ার পথেই কিন্তু দনপুর পয়েন্টে এই মর্মান্তিক ঘটনা, এমনকি ঘটনাস্থলেই নিহত বাদশা। জালালাবাদ থানার প্রশাসনের নেতৃবৃন্দরা এসেছেন, আসার পর রক্তাক্ত এই বডিকে কাভারিং করেছেন, প্যাকেটজাত করার পরেই কিন্তু সুরতহাল শেষে প্যাকেট করেছেন। এখন নিয়ে যাবেন সিলেটের MAG উসমান মেডিকেল কলেজ হসপিটালে, অবশ্যই পোস্টমর্টম হবে। আর আত্মীয় স্বজন যারা এসেছেন তাদের এতটুকু অবস্থা, তাদের যে বর্তমান অবস্থায় তাদের সাথে কথা বলার মতন পরিবেশ নেই, কথা বলার মতন অবস্থাও নেই। এই অবস্থা আত্মীয় স্বজনের। আপনারা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে ট্রাকের যে চাকা রয়েছে, চাকার নিচেই মোটরসাইকেলের চাকা কিন্তু দেখা যাচ্ছে আমাদের লাইভের ক্যামেরায়।
আর তার পাশাপাশি আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি, যে পুলিশের গাড়ি রয়েছে, পুলিশের গাড়িতে এখন ওই তোলা হবে বাদশার মরদেহটি। পুলিশ আসার পর উদ্ধার করেছে, এমনকি স্থানীয় মানুষজন প্রশাসনকে সহায়তা করেছেন। এই আমাদের ক্যামেরার সম্মুখপান্তি যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জালালাবাদ থানার গাড়ি, এমনকি তারাই এসেছে, এই গাড়ি করেই নিয়ে যাওয়া হবে। আর আমরা কিন্তু বৃষ্টিতে ভিজে মুষলধারে বৃষ্টিতে ও রাস্তায় দাঁড়িয়ে আপনাদের দেখানোর জন্য আছি, আপনাদের সতর্ক বার্তা দিচ্ছি, আপনারা সতর্ক হন। যারা চালক সম্প্রদায়, যারা যাত্রী সম্প্রদায়, আপনারাও গাড়িতে উঠলে অবশ্যই চালকদের কাছে অনুরোধ করবেন ভালোভাবে গাড়ি চালাতে, ধীরে ধীরে গাড়ি চালাতে, চালানোর সময় যেন ফোনে কথা না বলেন, গাড়ি চালানোর সময় যেন অসতর্কতা অবলম্বন না করেন, গাড়ি চালানোর সময় যেন অতিরিক্ত গতিতে না চালান। আপনারা বলবেন যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। সময় হয়তো যদি আল্লাহ তাআলা হায়াত রাখেন, দুনিয়াতে রাখেন, 5-10 মিনিট চলে যেতে পারে, হয়তো আমি পরীক্ষা ধরতে পারবো, 3 ঘন্টার পরীক্ষা হয়তো 10 মিনিট চলে যাবে, আমি পরীক্ষা পাবো, আমি বাজারে যাবো হয়তো 10 মিনিট পরে, খাবারে বসবো হয়তো 5 মিনিট পরে, এটা হতে পারে। তবে জীবন চলে গেলে এই জীবন আর কোনোভাবে দেওয়া সম্ভব নয়। আমি মাত্র আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ তাআলার কুদরতি তার ইশারা ছাড়া আমাদের কারো ক্ষমতা নেই। তার জন্য আমরা যেন সময়ের মূল্য দেই, আমরা একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আসলে সামনেই রয়েছে লাশ নেওয়ার জন্য গাড়ি আসছে, পুলিশের গাড়ি একটু পিছিয়ে গিয়েছে, রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য মানুষজনদের একটু ক্লিয়ার করেছেন। যারা আমাদের সাথে এখনও আছেন প্রত্যেক আমাদের সাথেই থাকুন, এমনকি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন। যারা আমাদের সাথে এখনও আছেন, আমরা কিন্তু আপনাদের দেখানোর জন্যই আমরা এসেছি, এমনকি আপনাদের জানানোর জন্যই আমাদের মিডিয়ার মাধ্যমে প্রাইম সিলেট সিলেটি চ্যানেলে বিভিন্ন জায়গাতে মানুষজন খেয়াল করেন, আমাদের নিউজগুলো দেখেন, তাই আমরা নিউজগুলো তুলে ধরি। আজকেও আমরা এসেছি সিলেট টু সুনামগঞ্জের দনপুর পয়েন্টে, অর্থাৎ বলাউড়া বাজার পেরিয়ে যে গোবিন্দগঞ্জ রয়েছে, গোবিন্দগঞ্জের আগে এই পয়েন্টটি দনপুর পয়েন্ট। অনেকে হয়তো লামাকাজি এলাকা চিনেন, দনপুর নাও চিনতে পারেন, তবে লামাকাজির আগে বলাউড়া পেরিয়ে গোবিন্দগঞ্জের আগে এই ঘটনাটি। আমরা যদি শাহেদ তালুকদার ভাইয়ের কাছ থেকে এই জায়গাটি সম্পর্কে তথ্য নেই, ভাই এই জায়গাটি সম্পর্কে একটু জানাবেন। সিলেট টু সুনামগঞ্জ রোডের দনপুর জালালাবাদ থানার এরিয়া দনপুর পয়েন্টে কিন্তু এই ঘটনাটি ঘটছে। আর যিনি মারা গেছেন তার বাড়ি টুকর বাজার নোয়াগাঁও, মানে একজন কলেজ পড়ুয়া স্টুডেন্ট। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে আজকে একটি উপস্থাপন করছি। আপনারা দেখতে পারা আসলে হাইড্রোলিক ট্রাকের নিচেই কিন্তু মোটরসাইকেলটি এখনও রয়েছে। এখানে প্রশাসনের বাইরে আসছেন, ওনারা অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু যিনি মারা গেছেন তার নিতর দেহটি কিন্তু সাদা খাবার প্যাকেটিং করেছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ওনার নিতর দেহটি কিন্তু নিয়ে যাবেন সিলেট MAG ওসমানী মেডিকেল মর্গে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আসলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, যার জন্য আমরা লাইভ কাভারিং করতে অনেকটা বিঘ্ন করছে। যারা আমাদের সাথে আছেন অবশ্যই অনেকেই কমেন্ট করছেন, বারবার বলছেন কোন জায়গা, যার জন্য আমরা বারবার বলে থাকি অনেকে এখানে আসছেন দেখার জন্য। আসলে